আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি সিম, বেগুন, আলু আর টমেটো। কড়াইটাকে আমি আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে আমি কিছুটা বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলোকে ভাজার সময় গ্যাসটাকে তোমরা লো ফ্লেমে রেখে বড়িগুলোকে ভাজবে। দেখো বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা সিমগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু হলুদ আর একটু নুন অ্যাড করলাম। এবার আমি সিমটাকে ভেজে নেব, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। সিমটা দেখো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি সিমটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করলাম। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে আমি ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ হলুদ আর একটু নুন আমি অ্যাড করলাম। বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আলু আর বেগুন একসাথে ভেজে নেব। প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এই মশলাগুলো আমি আগেই বেটে রেখেছিলাম। এর মধ্যে আছে জিরে আর আদা বাটা, আর আছে একটু সর্ষে বাটা, আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি, কারণ আমাদের বাড়িতে বেশি ঝাল পছন্দ করে না। আর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে আস্তে করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে গ্যাসটাকেই রেখেছি আমি, যেহেতু খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। তার মধ্যে আমি ভেজে রাখা সিমগুলোকে অ্যাড করলাম। সিম, বেগুন আর আলু সমস্ত মশলা দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তারপরে আমি সেই ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করলাম। দেখো জলটা কেমন ফুটে গেছে। তার মধ্যে কেটে রাখা একটু ধনেপাতা দিলাম। যেহেতু এখন শীতকাল, সবার বাড়িতে ধনেপাতা। ধনেপাতা না থাকলে তুমি ধনেপাতা নাও অ্যাড করতে পারো। রান্নাটা প্রায় হয়ে এসছে। দেখো রান্নাটা কত সুন্দর হচ্ছে, কারণ আমরা ন্যাচারাল মশলা খেতে পছন্দ করি। তার জন্য আমি কালার হওয়ার জন্য কোনো রকমের মশলা এর সাথে অ্যাড করিনি। তোমাদের পছন্দ হলে বাড়িতে বসে তোমরা ট্রাই করতে পারো।